ভিউয়ার্স, বরিশালের একটি সুন্দর জায়গা। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি জানবো এটার নাম কি। আচ্ছা চাচি, এই যে এই দিঘিটা, এটার নাম কি? গজনি দিঘি বলে। ও, আর এইটা আপনার এটা কোন এই গ্রামের নাম কি? হ্যাঁ, ওই বাড়ির একটা রাস্তা আছে, পাকা রাস্তা, ওইরকম রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই রাস্তাটা ওখানে এলে আপনার এই ছিলেন ইজলতলা, আর একুলে চাঁদপুরের ভিতরে, এটা চাঁদপুরের ভিতরে স্যার, ওটা ইজলতলার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা ওখানে এলে ইজলতলা, আর আমাকে এখানে হচ্ছে চাঁদপুরা। চাঁদপুরে হইয়ে পর এটা কি মানে চাঁদপুরের মধ্যে পড়ছে? এটা চাঁদপুরের ভিতরে, দিঘি ওই পাশে ইজলতলার ভিতরে। আচ্ছা, আমার বাসা হচ্ছে, আমি বরিশালে থাকি। আচ্ছা, আর ছোটটাও খুশি হয়ে গেল, আমি তো রোজা থাকি, আমি অসুস্থ মানুষ, তো আমি সকালে বিকাল 2-3 বার ওষুধ খাওয়া লাগে, আমি মরতে পারছি না। ও আচ্ছা, এই দিঘিটার নাম কি চাচি? গজনি দিঘি বলে। ভিউয়ার্স, বরিশালের একটি সুন্দর জায়গা, যেই জায়গাটিতে অনেক মানুষ ঘুরতে আসে। এটা অনেক বড় একটা দিঘি, যেটার নাম হচ্ছে গজনি দিঘি। আপনাদেরকে এই গজনি দিঘিটা আমি একটু দেখাচ্ছি। এটি বরিশাল সদর উপজেলার মধ্যে পড়েছে এবং চাঁদপুরা ইউনিয়নের মধ্যে এই গজনি দিঘিটি অবস্থিত। এই যে দেখুন, অনেক বড় একটি দিঘি। দিঘির চারপাশে প্রচুর পরিমাণ কড়ুই গাছ আছে এবং অন্যান্য গাছও রয়েছে। দেখেন দিঘিটা কত বড়। আসলে মানুষ দেখা যায় এখানে অনেকগুলো বেঞ্চও রয়েছে, হয়তো রোজা, অনেকেই নাকি এখানে ঘুরতে আসে। আবার অনেকেই এই যে বরিশালের ভেতরে এত বড় একটা দিঘি রয়েছে এবং দিঘির পাড়ে যে দৃষ্টিনন্দন কিছু গাছগাছালি ঘেরা একটা সবুজ মায়াময় পরিবেশ রয়েছে, সেটি অনেকে হয়তো জানে না এই দিঘির বিষয়ে। আপনারা চাইলে এই হিজলতলা বা চাঁদপুরা থেকে চাঁদপুরা হয়ে এই গজনি দিঘিতে আসতে পারে। আসলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং এরকম অসংখ্য পুরাতন দিঘি রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। আসলে এগুলো দেখলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। কত প্রশস্ত একটা দিঘি। এই দিঘির চারপাশে অনেকগুলো বেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ এই দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারে। আমরা একটু জানার চেষ্টা করব, সামনে এই এলাকারই দুইজন মানুষ রয়েছে, তাদের কাছ থেকে আসলে এই দিঘিটা, এত বড় একটা দিঘি এখানে কিভাবে সৃষ্টি হয়েছে। এখানেও দেখা যায় একটি বেঞ্চ রয়েছে সুন্দর। দিঘির পাশে ফসলের ক্ষেত, গাছগাছালি সব কিছু মিলিয়ে মনোরম একটি জায়গা হচ্ছে এই গজনি দিঘি। চাচি, আচ্ছা চাচির কাছ থেকে জানি, চাচি তো এই ও মাজারও আছে। এই দিঘিটা মানে কতদিন হয়েছে এইখানে? হ্যাঁ, এই যে বাতাসন ফকির ভাই আমার মাজার আছে, একবারে দোহারে ভাগ্য করছি। আমাদের দোহারে যে পরান মাতার সালালের বাড়ি শোন না, এই হ্যাগো বংশধর বংশ। কিন্তু ওই আমার দাদাই এখানে বাড়ি বানছে, মমতাজ, শিল্পী মমতাজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সে আমাকে চাচাতো ভাই। ও, শিল্পী মমতাজ আপনার কি হয়? ভাইজি। ভাইজি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বাড়ি তো মানিকগঞ্জ না? হ্যাঁ মানিকগঞ্জ। আপনার কি মানিকগঞ্জ থেকে এখানে এসে? হ্যাঁ, আমার কোনো নবাবগঞ্জ থানা। ও আচ্ছা, নবাবগঞ্জের মধ্যে পড়ছে না, বুঝছেন? মানিকগঞ্জ আবার ওই পাশাপাশি মনে করেন আমাকে চাঁদপুর হিজলতলা এরকম থানা ইউনিয়ন ভাগ করা আছে না, এরকম কিন্তু একটা নবাবগঞ্জের মধ্যে ওই ইউনিয়ন ভাগ করা। আচ্ছা আচ্ছা। মমতাজ কি হয় আপনার? ভাইজি।
ভাইজি হয়। ও আপনার এই এলাকায় বিয়ে হয়েছে বুঝছি। আমাদের আপনি জন্মগ্রহণ করছেন ওইদিকে? হ্যাঁ হ্যাঁ আমাদের বাপদাদার বাড়ি যে বাউফাল, ও আমার বাপের বাড়ি। আর আমার স্বামী বিয়ে দিলে দোহার। দুহারে। হ্যাঁ পরান শাহ, ওই মাদার চান ফকির, বাতার চান ফকির, এই হ্যাঁ বাপদাদার এই দোহার। ও আচ্ছা, এই যে এই দিঘিটা এটা কতদিন হয়েছে এটা বাবা আমরা হ্যাঁ করি। আপনারা বলতে পারবেন? আপনারা এখানে এসেই দেখতেছেন এটা না? হ্যাঁ, মানে হাকু জন্মই তো রয়ে আর এতই যে নেতে যে আসলে বাবা, ওই দিঘির বিষয়ে জানে আপনি কি বলতেছিলেন? ভালুক, শিয়াল, আর আমি একটা দেখি। মানে দিঘি কিভাবে তৈরি হয়েছে মুরব্বীরা কি বলে? মুরুব্বি হারা বলতে হবে হ্যাঁ, এই যে আমরাও যাতাম তারাও তাই কিন্তু। ও দিঘি এটা কিভাবে তৈরি হয়েছে জানেন না? মানে কে তৈরি করছে? আমরা কইছি যে একটা গঞ্জি মল্লিকের দিঘি, কিন্তু আর কে কাটছে তার কোনো ডকুমেন্ট না, ও বুঝছেন? পুরাতন একটা দিঘি, কখন হ্যাঁ, হয়েছে হ্যাঁ, বলা কখন যাচ্ছে না। হয়েছে? আমরাই এখানে বাস করি 200 বছর পর্যন্ত। ও আমাকে মাজারে সাইনবোর্ডে লেখা আছে মানে বাবা। এটা কি 200 বছরের পুরাতন? হ্যাঁ আগে, আরো আগে এই তৈরি হয়েছে গজনি দিঘি? হ্যাঁ আগে বাবা। মাজার ও মাজার মাজারটা আমরা দেখলেই বলতে পারবেন বাবা।